Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 6.1.1 এই অধ্যায়টির মাধ্যমে কিন্তু শেষ হয়ে যাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি। ওকে, এই অধ্যায় থেকে আমি মনে করি এই 6.1.1 এটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ওকে, এটা তোমাকে অবশ্যই খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে এটার জন্য। ওকে, সবার আগে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে এটার ইনস্ট্রাকশনগুলো কি রয়েছে। আসলে গল্পের নামটা হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, মানে তুলনা প্রকাশের একটা ভঙ্গি যে আর্ট রয়েছে, হ্যাঁ, তুলনা প্রকাশের যে শৈল্পিক ভঙ্গি রয়েছে সেটা শিখতে পারবো আমরা এই অধ্যায়ের মাধ্যমে। অর্থাৎ তুলনা প্রকাশ করতে হবে শৈল্পিক আকারে। ওকে, কি আকারে বলো তো? শৈল্পিক আকারে। দেখো, সবার আগে আমরা অনেকগুলো দেখি, এখানে অনেক চিত্র রয়েছে কিন্তু, তাই না? তাহলে এখানে এইটার সঙ্গে এটা তুলনা করতে হবে। ওকে, আবার দেখো এখানে এসে এইটার সঙ্গে এটা তুলনা করতে হবে। সো আগে ইনস্ট্রাকশনটা পড়ে নেই। প্রিয় শিক্ষার্থী, দেখো ইনস্ট্রাকশনটা পড়ছি। থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন, মনে করো এই গ্রীষ্মের ছুটিতে, উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে, ইউ আর প্ল্যানিং টু ভিজিট আ প্লেস ইন বাংলাদেশ, তুমি বাংলাদেশের একটি দর্শনীয় স্থান ভিজিট করার কি করেছো, সিদ্ধান্ত নিয়েছো। নাও ইউ নিড টু মেক এ ডিসিশনস অন মেনি থিংস, এখন তোমাকে অনেকগুলো বিষয়ের উপর কি করতে হবে, ডিসিশন নিতে হবে। নাও লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস, নিচের ইলাস্ট্রেশনসগুলোর দিকে দেখো, and decide which one you will choose from the given options for your visit, বলা হচ্ছে এবং তোমাকে পছন্দ করতে হবে নিচের কোন জিনিসটা তোমার এই ভিজিটের জন্য কি হবে, বেটার হবে। লেটার শেয়ার ইউর লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি উইথ দ্য ক্লাস, এক্সপ্লেইনিং হোয়াই ইউ চুজ দেম, শুধু তোমাকে চুজ করলেই হবে না, সেটাকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। কি করতে হবে বলতে, এক্সপ্লেইন করতে হবে এবং ক্লাসে সবার সামনে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কিন্তু 7 জুলাইয়ের পূর্বে শর্ট সাজেশন প্রকাশ করব এবং সেই শর্ট সাজেশনগুলোর উত্তরও দিয়ে দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই এবং আমি অমুক স্কুল থেকে দেখছি, অথবা তোমার স্কুলের নাম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে এই ভিডিওকে একটি শেয়ার করে দাও। দেখো, প্রথমে আমাদের ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে, সাজেকে যাব না কক্সবাজার যাব। ওকে, যদি আমরা সাজেক যেতে চাই তাহলে সাজেকের বিষয়ে আমাকে সব ডিসিশন নিতে হবে, আর যদি কক্সবাজার যেতে চাই তাহলে আমাকে কক্সবাজারের বিষয়ে সব ডিসিশন নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সিলেক্ট করেছি কক্সবাজার। কি সিলেক্ট করেছি? কক্সবাজার। তোমাদের যদি কারো সাজেক যাওয়ার মন চায় বা কারো যদি সাজেক সম্পর্কে অ্যান্সার চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি সাজেক সম্পর্কে অ্যান্সারটি সুন্দর করে উপস্থাপন করে সাজিয়ে দিব। ওকে, তাহলে দেখো প্রথমে আমি লিখছি লিস্ট অফ মাই চয়েসেস, বলা হচ্ছে আমার পছন্দ, ফর মাই জার্নি, এক্সপ্লেইনিং, ব্যাখ্যা সহ, উইথ হোয়াই আই চুজ দেম, কেন আমি সেটাকে পছন্দ করলাম। প্রথমে ডেস্টিনেশন আমি নিলাম কক্সবাজার। তাহলে এখানে দুটো ডেস্টিনেশন ছিল, তার মধ্যে আমি কোনটাকে নিলাম বলতে কি, কক্সবাজার। ওকে, এই কক্সবাজার লিখছি। দেখো, ফর মাই সামার ভ্যাকেশন, আমার সামার ভ্যাকেশনের জন্য আই উইল চুজ কক্সবাজার, আমি কক্সবাজারকেই পছন্দ করছি। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ন্যাচারাল সি বিচ অ্যাট লিস্ট 120 কিলোমিটার। ওকে, অ্যাট 120 কিলোমিটার, বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ন্যাচারাল প্রাকৃতিক সমুদ্র সৈকত, যেটা দূরত্ব কত বলা যায়, 120 কিলোমিটার। ইট ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, বলা হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট। আই লাভ দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস, বলা হচ্ছে আমি পছন্দ করি, ভালোবাসি সাউন্ড, শব্দ, কিসের বলতে কি, ওয়েভস, ঢেউয়ের। অ্যান্ড দ্য ওয়ার্ম সান, এবং উষ্ণ সূর্য। হুইচ হেল্প মি ফিল রিল্যাক্সড অ্যান্ড পিসফুল, যেগুলো আমাকে কি করে বলতে কি, হেল্প মি, সাহায্য করে, ফিল, অনুভূতি করতে বা অনুভব করতে, রিল্যাক্স অ্যান্ড পিসফুল। দ্য বিচ অফার্স আ ইউনিক এনভায়রনমেন্ট। ওকে, এই বিচ আমাকে কি করে বলতে কি, একটা ইউনিক এনভায়রনমেন্ট প্রদান করে, উইথ ইটস ব্লেন্ড অফ ল্যান্ড, ওয়াটার অ্যান্ড স্কাই, যেখানে কিসের মিশ্রণ রয়েছে, ব্লেন্ড রয়েছে, ল্যান্ড, ওয়াটার এবং আকাশ। ওকে, প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখব 1 এর পরে 2 নাম্বার কি বলছে। 2 নাম্বার বলছে ট্রান্সপোর্টেশন। তুমি ট্রান্সপোর্টেশন যাবা কক্সবাজার, ট্রেনে যাবা না বাসে যাবা? যেহেতু আমি কক্সবাজার যাব, তাহলে কক্সবাজারে এখন নতুন ট্রেন জার্নি শুরু হয়ে গেল, তার মানে আমাকে কক্সবাজারের জন্য আমার ট্রেন নেওয়াটা বেটার হবে। সো আমি এখানে পছন্দ করবো কি বলতো কি, ট্রেন। চলো দেখি, ট্রান্সপোর্টেশন কিনলাম ট্রেন। আই উইল চুজ দ্য ট্রেন ফর দ্য জার্নি ইনস্টেড অফ দ্য বাস, বলা হচ্ছে দেখো এখানে আমি কিন্তু শৈল্পিক আকারে বলেছি, ইনস্টেড অফ, পরিবর্তে, কার পরিবর্তে, বাস। বলা হচ্ছে আমি ট্রেনের পরিবর্তে বাসকে পছন্দ করব। ইভেন দো ইট টেক্স মোর টাইম, দ্য ট্রেন ইজ মোর কমফোর্টেবল, বলা হচ্ছে যদিও এটা বাসের থেকে বেশি সময় নেবে, তারপরে ট্রেনটা কি হবে, মোর কমফোর্টেবল, অনেক বেশি আরামদায়ক, সেফার, অনেক বেশি নিরাপদ, অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। ওকে, ইট হ্যাজ ফেসিলিটিস
লাইক এ ওয়াশরুম, আমাদের ট্রেনে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, ওয়াশরুম পাওয়া যাবে, ক্যান্টিন পাওয়া যাবে, অ্যান্ড স্পেসিয়াস ক্যাবিনস, এবং বিশাল কেবিন পাওয়া যাবে, অ্যান্ড আই ক্যান মুভ অ্যারাউন্ড ফ্রিলি, এবং আমি ওই ট্রেনে কী করতে পারবো দেখি, মুভ করতে পারবো ফ্রিলি। ট্রেনে কিন্তু খুব মুভ করার জায়গা থাকে, তাই না? তুমি চাইলে একটু করিডোরে হেঁটে আসতে পারো, চাইলে একটু বাদাম খেতে পারো, তাই না? মাই মাদার অলসো লাভস ট্রাভেলিং বাই ট্রেন, আমার মাও কী করে বলো দেখি, ট্রাভেলিং পছন্দ করে, ট্রেনে করে, কারণ আমাদের কিন্তু ফ্যামিলি সহ যেতে হচ্ছে। এইবার দেখো 3 নম্বর আমাদের কি রয়েছে, 3 নম্বরটা আমরা কি নিব, লাগেজেস, তাই না? এই লাগেজের মধ্যে কি নিতে পারি আমরা, ব্যাগ নিব না সুটকেস নিব? আসলে আমি সুটকেস নিব, সেটা ট্রেন জার্নি, কক্সবাজার হোক আর সাজেক হোক, যার জন্যই হোক না কেন, কারণ এটা কিন্তু এই ট্রলিটা ইউজ করা খুব ইজি, হ্যাঁ, এটা খুব ইজিতে আমরা ক্যারি করতে পারি, সো লিখবো সুইটকেস। সিন্স আই উইল বি উইথ মাই প্যারেন্টস, যেহেতু আমি আমার পিতামাতার সঙ্গে যাব, উই নিড টু ক্যারি মোর ক্লথেস অ্যান্ড আইটেমস, আমাকে অনেকগুলো ক্লথেস, কাপড় এবং আইটেমস কি করতে হবে, ক্যারি, বহন করতে হবে। এই সুইটকেস উইল বি পারফেক্ট, বলা যায় একটা সুইটকেস কী হবে বলতে কি, সবচেয়ে ভালো হবে, অ্যান্ড হ্যান্ডি, সহজ হবে, ফর ক্যারিং এভরিথিং টুগেদার, সব কিছুকে একত্রে বহন করার জন্য। এইবার যাব হচ্ছে আমরা কোথায়, 4 নাম্বার অপশন, 3-এর পরে 4, এখানে নাম্বারিংটা ভুল করেছে। 4 নাম্বার অপশন হবে শু। এই শু এর মধ্যে দেখো কোনটা নিব, স্লিপার্স নিব না স্নিকার্স নিব? ওকে, মানে এই যে শুজ নিব না এই যে স্লিপার্স নিব? তো কক্সবাজারের জন্য কিন্তু আমি মনে করি যে স্লিপার্স ভালো, তাই না? কেন বলো দেখি, কক্সবাজারে এই স্লিপার পরে তুমি ইচ্ছা মতো ঘুরতে পারবে। দেখো আমি এখানে কিনেছি স্লিপার্স। ওকে, আই উইল চুজ স্লিপার্স instead of sneakers for the journey to কক্সবাজার, বলা আছে আমি কক্সবাজারের জার্নির জন্য অবশ্যই স্লিপার্সকে পছন্দ করছি, ইনস্টেড অফ, পরিবর্তে, কার পরিবর্তে বলে দেখি, স্নেকার্স। সিন্স দ্য বিচ ইজ স্যান্ডি, যেহেতু এই বিচ কি হবে বলে দেখি, স্যান্ডি, বালুময় হবে, স্লিপার্স আর দ্য রাইট চয়েস। আমাকে কিন্তু যুক্তি দেখাইতে হবে, বলছে এক্সপ্লানেশন করতে হবে, তাই আমি বলে দিলাম কি এখানে বলতে কি, স্লিপার্সটাই কি রাইট চয়েস হবে, কি কারণে, স্যান্ডির কারণে। দে ক্যান বি ইউজড ইন বোথ ওয়াটার অ্যান্ড স্যান্ড, এটা কোথায় ব্যবহার করা যাবে, পানিতেও ব্যবহার করা যাবে এবং বালুতেও ব্যবহার করা যাবে। অ্যান্ড দে আর লাইট অ্যান্ড ইজি টু ক্যারি, এবং সেগুলো কি পাতলা এবং সহজে বহনযোগ্য। এবার দেখবো আমরা পরের আমাদের পছন্দটা কি হয়। হ্যাঁ, 5 নম্বরে ক্যামেরা, ক্যামেরার মধ্যে কি নিব, মোবাইল ফোন নিব না ডিএসএলআর নিব? ওকে, এখন এটা নির্ভর করে কিন্তু যাদের ডিএসএলআর আছে তারা ডিএসএলআর নিবে, যাদের নাই তারা মোবাইল ফোন নিবে। যেহেতু এখানে আমাদের এটা হচ্ছে ইমাজিনেশন হচ্ছে, সো আমি মনে করবো যে ডিএসএলআর নেওয়াটাই বেস্ট হবে। ওকে, তাহলে আমরা এখন কোথায় যাবো, ডিএসএলআর নিব, ক্যামেরা নিব ডিএসএলআর। মোবাইল ফোনস আর কমন টুডে, বলা হচ্ছে আজকাল মোবাইল ফোন একদমই কমন, বাট ফর দ্য ট্রিপ, এই ট্রিপের জন্য আই উইল টেক মাই ডিএসএলআর ক্যামেরা, আমি আমার ডিএসএলআর ক্যামেরাটাই নিব। এই ডিএসএলআর হ্যাজ মাচ বেটার ইমেজ কোয়ালিটি দেন এ মোবাইল ফোন। দেখো যুক্তি দেখাই দিলাম যে একটা মোবাইল ফোনের থেকে ডিএসএলআর ক্যামেরায় ইমেজ কোয়ালিটি অনেক ভালো। আই এম ভেরি এক্সাইটেড টু ক্যাপচার দ্য ন্যাচারাল বিউটি অফ কক্সবাজার, আমি খুবই উদ্বিগ্ন যে আমরা ন্যাচারাল বিউটি ছবিগুলো তুলতে পারবো, যে ন্যাচারাল বিউটি ছবিগুলো তুলতে পারবো কক্সবাজারের। এইবারে যাবো আমরা হচ্ছে পরের পার্টে। দেখো 6 নম্বর পার্ট বলছে হচ্ছে বুকস, কোন ধরনের বুকস নিয়ে যাবো। এখানে 3টা বইয়ের নাম দেওয়া আছে। দেখো একটা হচ্ছে কি উইলিয়াম গোল্ডিংস লর্ড অফ দ্য ফ্লাইটস, তারপর হচ্ছে রাইডার্স ডাইজেস্ট, কিপ ইউর হার্ট ইয়াং, আর হলো নবারুণ। এই 3টা বইয়ের মধ্যে কোনটা বই নিবে? হ্যাঁ, এখন তোমাকে এটা নির্বাচন করতে হবে। আমি এখানে লর্ড অফ দ্য ফ্লাইস নির্বাচন করেছি। কি নির্বাচন করেছি? লর্ড অফ দ্য ফ্লাইস। দেখো আমি এখানে ফিকশনস অ্যান্ড অ্যাডভেঞ্চার আছে। ওকে, ফিকশনস অ্যাডভেঞ্চার এখানে দুটোই আছে। উই উইল বি অন ভ্যাকেশন ফর এ উইক, আমরা যদি 1 সপ্তাহের জন্য ভ্যাকেশনে যাবো, সো আই ওয়ান্ট টু ব্রিং উইলিয়াম গোল্ডিংস ফেমাস ফিকশন লর্ড অফ দ্য ফ্লাইস, তাহলে আমি লর্ড অফ দ্য ফ্লাইস নিতে পছন্দ করবো। আই লাভ রিডিং, আমি ভালোবাসি পড়তে ফিকশন, হ্যাঁ, অ্যান্ড অ্যাডভেঞ্চারাস স্টোরিজ ইন মাই লিজার টাইম, আমি আবার অবসর সময়ে হ্যাঁ অ্যাডভেঞ্চার্স এবং ফিকশন বই পড়তে পছন্দ করি। এবার দেখবো আমরা লাস্ট অপশন যেটা রয়েছে আমাদের, সেই লাস্ট অপশনটা হলো স্ন্যাক্স ফর দ্য জার্নি। আমরা কি কি নিব, সেটা ব্রেড ব্যানানা নিব না স্যান্ডউইচেস নিব? ওকে, সো এইখানে কিন্তু ব্রেড এবং ব্যানানা কিন্তু স্বাস্থ্যকর খাবার, আর স্যান্ডউইচেস কিন্তু স্বাস্থ্যকর নয়। সো আমার মনে হয় ব্রেড এবং ব্যানানা নেওয়াটা উচিত। এবং কেউ যদি স্যান্ডউইচ নিতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই যুক্তি দিয়ে বলতে হবে যে তুমি তোমার মায়ের বানানো স্যান্ডউইচ বা বোনের বানানো স্যান্ডউইচ এমন কিছু নিতে চাও। ওকে, সো আমি ব্রেড ব্যানানাকে এখানে পছন্দ করব। দেখো ব্রেড অ্যান্ড ব্যানানা, ইনস্টেড অফ স্যান্ডউইচেস আই উইল টেক ব্রেড অ্যান্ড ব্যানানা ফর স্ন্যাক্স অন দ্য জার্নি। বলা হচ্ছে আমি ব্রেড এবং ব্যানানা নিব স্যান্ডউইচের পরিবর্তে। হোয়াইল আই লাভ স্যান্ডউইচেস, যদিও আমি স্যান্ডউইচেস পছন্দ করি, ব্রেড অ্যান্ড বানানা আর সিম্পল, হেলদি অ্যান্ড নিউট্রিশাস। বলা হচ্ছে ব্রেড এবং বানানা কি সাধারণ, হেলদি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। মোরওভার দে আর ইজি টু প্যাক অ্যান্ড ইট হোয়াইল
ট্রাভেলিং। এছাড়াও এটা কি বলতে কি খুব ইজি হচ্ছে প্যাক করার জন্য এবং খাবারের জন্য বা খাদ্য গ্রহণের জন্য যখন আমরা কি করি জার্নি করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সাজেক পছন্দ করবে তাদের জন্য আমার আগামী ভিডিও আসছে। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, তোমরা 7 জুলাই থেকে বা 3 জুলাই থেকে যে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষায় আমি প্রতিটি বইয়ে শর্ট সাজেশন দিব এবং সবগুলো শর্ট সাজেশনের উত্তর দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে হবে তোমার স্কুলের নাম এবং আমার এই ভিডিওগুলোকে তোমার কি শেয়ার করতে হবে যাতে আমি উৎসাহ পাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।